বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশকে বিনির্মাণে যিনি আজকে বাংলাদেশকে একটি সুসংগঠিত অবস্থা, বাংলাদেশের স্বাধীনতার পরে অবস্থানে রেখে গিয়েছিলেন আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আজকের এই জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ঠাকুরগাঁ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এক বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের অত্যন্ত একজন সজ্জন রাজনীতিবিদ, যিনি এই স্বৈরাচারের আমলে বারবার কারা নির্যাতিত হয়েছিল। আমি যখন বিএনপিতে যোগদান করি, সেই যোগদানের প্রথম দিন থেকে যিনি আমাকে সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো পরামর্শ দিয়ে আমাকে আজকে এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সাথে বরেণ্য আরেকজন ফুটবলার, যাকে আমরা একসময় বাংলার ম্যারাডোনা বলতাম, আমাদের সেই প্রিয় ফুটবলার জনাব সৈয়দ রুমান বিন ওয়ালি সাব্বির, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঠাকুরগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে যে 8টি জেলা অংশগ্রহণ করেছে সেই জেলাগুলোর নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ঠাকুরগাঁবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই স্বৈরাচার সরকার যেভাবে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও ঠিক একইভাবে এই স্বৈরাচার সরকার ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে শেষ করেছি এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা চলমান রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন দেশীয় খেলা, সবগুলো খেলাই ইতিমধ্যে চলমান রয়েছে এবং আমরা এই চলমান খেলার পরে এবং আগামী ঈদের পরে আমরা ইনশাআল্লাহ রোজার পরে, ঈদের পরে আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট খেলা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঠিক একইভাবে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তলানিতে নিয়ে গেছে। সেই তলানির ক্রীড়াঙ্গনকে, সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর যে স্বপ্ন নিয়ে, যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশের মাটি ও মানুষের সে আত্মার সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রতিটি তৃণমূলের প্রত্যেকটি পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা যে ক্রীড়াঙ্গনে দেখেছি দলীয়করণ, রাজনীতিকরণ, বাট ভবিষ্যতে আমরা কখনই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে
কোনো প্রকার কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং আমাদের যুব সমাজকে গত 17 বছর আমরা দেখেছি আমাদের যুবকরা মাদকের দিকে ঢলে পড়েছে। সেই মাদক থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠের দিকে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সেই মাদক মুক্ত বাংলাদেশের ইতিহাসকে নতুনভাবে রচিত হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমাদের যারা অভিভাবক রয়েছেন, আমাদের যারা বাবা মা রয়েছেন, তাদের সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি আপনারা অবশ্যই খেলাধুলার সাথে জড়িয়ে একটি সুস্থ সন্তান হিসেবে আপনার সন্তানদেরকে গড়ে তুলবেন। এবং আমরা চাই এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, এই নতুনভাবে স্বাধীন বাংলাদেশে আজকে যেভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে আমরা খেলাধুলার মাধ্যমে, সামাজিক কার্যক্রমের মাধ্যমে রাজনীতির যে ডাইমেনশন চেঞ্জ করার যে লক্ষ্য নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কাজ করে চলেছেন, সেই প্রত্যাশাকে আরো সফলিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের যে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং পরিপূর্ণভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সকলকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে আমাদের হাতে একটি সুন্দর সমাজ করতে হবে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।